বিশ্বাস কর কাছে আমি যদি টের পাইতাম। একে একে ভাই ভাই বিশ্বাস কর ভাই, আমি নিজের সব দিকে নজর রাখছি। আমরা এনে গেছি, টাকাটা নিছি, মাল চালান দিছি, গাড়ির চাবি দিছে, গাড়ি বদলাইছি, গাড়ি স্টার্ট দিয়ে থেকে আয়া পড়ছি। কোনো রকমের যদি ফেও দেখতাম, কোনো যদি ঝামেলা দেখতাম, আমি এনে লাশ ফেলাই দিতাম না ভাই। তুমি চালান ধরা পড়ছে। কসকে তুই কি হইতেছে? ওইখানে থানায় হামগুমালের গাড়ি, আর এইখানে থানার পুলিশ করতেছে আমগো খোঁজ। আমার তো মনে হইতেছে কোনো ফেউ না, পিছনে শত্রু লাগছে। আর শত্রু তো মনে হচ্ছে আমগো ভিতরে কেউ। জনেরে ডাক দে, আমি সিসি ক্যামেরার ফুটেজ দেব। যা। ভাই রবিউলের লাশটা ঠোঁটটা কেড়ে সিলাই করে ফেলা। তুই জানোস, আমি জানি, ওই জানে। রবিউল কই, কেঠা, আমরা জানি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি বাজার আছে। এই বাজারের পেছন থেকেই কিন্তু গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে এখানে একটি শিশু পাচারকারী চক্রের একটি বড় চালানকে আটক করতে সক্ষম হয়েছে। আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, এখান থেকে 10টি শিশুকে উদ্ধার করেছে পুলিশ, যাদেরকে দেশের বাইরে পাচার করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এনে জড়ো করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে একজন পাচারকারী পালিয়ে গেলেও দুজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ অফিসার তৌহিদুল ইসলামের সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটি বলেছেন, আটককৃত দুজনের কাছ থেকে যে প্রাথমিক তথ্য তারা সংগ্রহ করেছেন তার ভিত্তিতে তারা কিন্তু কালকে রাত থেকে নগরীর বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছেন। তিনি আরও বলেছেন তারা এই দুজনের জন্য মহামান্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন তারা করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ঢাকার বাইপাস এলাকা থেকে কে আমিন, 24 ঘন্টা। বাবা জন, ওই কিছু